উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মাঝখানে দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী। তো এই বিদ্যাধরী নদী ক্রস করে এক চব্বিশ পরগনা থেকে আর এক চব্বিশ পরগনায় যেতে গেলে ফুট ওভারব্রিজ আছে, কিন্তু এই ফুট ওভারব্রিজের হাল একবার দেখুন। 10 বছর ধরে কোনো সংস্কার নেই, এমনকি স্বাস্থ্য পরীক্ষাও হয়েছে, কিন্তু ওইটুকুই। এই ব্রিজের যে এই হাল তা জানেন না এমন তো নয়, সবাই জানেন, তারপরেও এটা সারানোর চেষ্টা হয়নি। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, প্রথমত জানতে চাইবো এই ফুট ওভারব্রিজটির গুরুত্ব কতটা? দেখো, একেবারে 2-24 পরগনা, তুমি যেমনটি বলছিলে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সংযোগকারী এই বিদ্যাধরী নদীর উপরে বোয়ালঘাটার ফুট ওভারব্রিজ। প্রায় হাজার হাজার মানুষের যাতায়াত, ছোট বড় গাড়ি, মোটর বাইক পরিণত হচ্ছে। একাধিকবার এলাকার মানুষ সোচ্চার হয়েছেন এবং একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে যে ব্রিজ সংস্কার করা হবে, কিন্তু সেটাও প্রায় 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো কোনো সংস্কারের কাজ শুরু হয়নি। ফলে রাত বাড়লেই দুর্ঘটনা বাড়ে, দিনের বেলা এমনি বিভিন্ন সময় বাইক বা বিভিন্ন ছোট গাড়িও সেখানে পড়ে গেছে, এমনটা এলাকার মানুষ বলছেন। কিন্তু তারা বারংবার সোচ্চার হয়েছেন, বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কখনোই সংস্কার হয়নি, শুধুমাত্র আশ্বাস মিলেছেন। এবং গত 1 বছর আগেও সেখানে স্বাস্থ্য পরীক্ষার পরে একটি যারা ইঞ্জিনিয়ারদের বক্তব্য যে দ্রুত কাজ শুরু হবে, কিন্তু সেটাও প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো কাজ শুরু হয়নি। ফলে যে কোনো সময় এই 24 পরগনার যে সংযোগকারী বিদ্যাধরী ওভারব্রিজ যে কোনো সময় বিপদ ভেঙে পড়তে পারে এবং মানুষের আহত হতে পারে, ফলে উপর দিয়ে যাতায়াত করে। কিন্তু কবে সারা হবে সেই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছেন। এলাকার মানুষ এ নিয়ে সোচ্চার রয়েছেন এবং তারাও প্রশাসনের উপরে ভরসা রাখছেন যে প্রশাসনই একমাত্র পারে এই ওভার ফুটব্রিজ দ্রুত সংস্কার করতে। কিন্তু কবে সংস্কার হবে এখনো সেই প্রশ্ন অধরা রয়েছেন। কিন্তু আস্তে আস্তে ভগ্ন দশায় পরিণত হয়েছে, বর্ষাকাল এলেই আবার যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এমনটা এলাকার মানুষ বলছেন। কিন্তু কবে সারাই হবে সেই প্রশ্নই কিন্তু তুলছেন এলাকার মানুষজন। ধন্যবাদ। শুধু আশঙ্কাই নয়, এটার অবস্থা খুবই খারাপ, সেটা আমরা গত বছরও সার্ভে করেছি। সার্ভে করে ওখানকার স্কিম তৈরি করে রিপোর্ট সহকারে আমরা ডিপার্টমেন্টে পাঠিয়েছিলাম অ্যাপ্রুভালের জন্য। হয়তো কোনো কারণবশত বা কাছে একটা বড় ব্রিজ রয়েছে 50-60 মিটারের মধ্যেই, এইসব কারণে হয়তো বা ওটা অ্যাপ্রুভাল হয়নি। এবছরও আবার ওখানে এস্টিমেট করে জমা দিচ্ছি, যদি অ্যাপ্রুভাল পাওয়া যায় তাহলে আমরা খুব তাড়াতাড়ি কাজটা শুরু করব।